দেখো বস, আমি কিন্তু মিথ্যে বলতে পারবো না, আমি থাম্বনেলে শেয়ার করে দিয়েছি। তো আমার যেটা মনে হচ্ছে সেটাই তোমার সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবানি। এখন আমি সিকান্দারের রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 30 মার্চ 2025 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে AR মুরুগদাস। এখানে কাস্টিংয়ে আছে সলমান খান, রশ্মিকা মন্দানা, সত্যা রাজ, শর্মন যোশী, কাজল আগরওয়াল, প্রতীক বাব্বর সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টার কাছাকাছি। এবং আমাকে যদি এক কথায় বলা হয় যে এই ফিল্মটা দেখে তোমার কি মনে হয়েছে, আমি বলবো আমার কিন্তু ফিল্মটা একটা ডিসেন্ট ওয়াচ মনে হয়েছে। এবং এই ফিল্মটার মধ্যে অনেক লুপহোলস আছে, সেটা নিয়ে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তবে লাস্ট যে কটা ফিল্মস আমি দেখেছি সেই তুলনায় এই ফিল্মটা কিন্তু একটা গুড ওয়াচ হিসাবেই আমি রাখবো। প্রথমত ছোট্ট করে গল্পটা বলি। গল্পটা হচ্ছে সঞ্জয় রাজকোটকে নিয়ে, যেই চরিত্রটা প্লে করছে সলমান খান, এবং সে হচ্ছে রাজকোট জেলার একজন রাজা এবং তাকে সবাই খুব মানে, এবং তার স্ত্রী রশ্মিকা মন্দানা তাকে প্রচণ্ডভাবে ভালোবাসে। এবং তার একটা ইনসিডেন্টের ফলে কি হয় এবং সেখান থেকে গল্প কি মোচড় দেয় সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, বেশি কিছু এই কারণেই বলছি না, বিকজ মেকার্সরা কিন্তু এই পুরো গল্পটা আমাদের থেকে হাইড করে রেখেছে। ট্রেলারটা যখন আমি রিয়াকশন করেছিলাম, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ট্রেলারটা ভীষণ ভিমজিক্যাল মনে হয়েছে, কিছু বোঝা যাচ্ছে না ট্রেলারের মাধ্যমে যে গল্পটা কী হতে চলেছে। তোমরা কি চেক আউট করে আসতে পারো। তো এইবার আমি বুঝতে পারলাম যে মেকার্সরা চেয়েছিল যে আমরা পুরোপুরি সারপ্রাইজটা হলে গিয়ে দেখতে পাই, এবং সেই জিনিসটা কিন্তু হয়ে বারিং দ্য ফ্যাক্ট যে রশ্মিকা মন্দানার ক্যারেক্টারটা কী হতে পারে সেটা আমি হালকা তোমাদের সাথে শেয়ার করেছিলাম রিয়াকশানের সময়। তো সেটা সামহাও 50% হলেও ম্যাচ করে গেছে। তো তার জন্য আমি নিজেকে একটা প্যাড দিই যে আমি এতটা ভালো স্পেকুলেশন করতে পেরেছি। এবার এই ফিল্মটার মধ্যে লুপহোলস কী? ফিল্মটার মধ্যে লুপহোলস হচ্ছে যে এইখানে যে ইমোশনাল সিনসগুলো আছে, সেই ইমোশনাল সিনসগুলো তোমাদেরকে ধরে রাখতে পারবে না। মানে এই ইমোশনসগুলো দিয়ে কিন্তু গল্পটাকে একটা স্ট্রং পয়েন্টে না নিয়ে যাওয়া যেত, বাট সেই জিনিসটা কিন্তু হয়নি। মানে কোনো সিনই তোমাদেরকে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না, বারিং ওয়ান সিন যেটা আমাকে ইম্প্যাক্ট করেছে, যে একটা বাচ্চার সাথে কথোপকথন হয় সলমান খানের চরিত্রে হসপিটালে, সেই জায়গাটা আমার একটু হলেও ইমোশনাল লেগেছে। আর তাছাড়া কিছু আমার সেইভাবে রেজিস্টার্ড হয়নি। সেকেন্ড যেটা মনে হলো যে এখানে অ্যাকশন সিনস এবং ডায়লগসের উপর যতটা খাটনি করা হয়েছে, সেখান থেকে যে স্টোরি টেলিং প্রসিডিওরটা সেটার মধ্যে যদি একটু ঠেরাভ রাখতো। মানে গল্পটা এতটাই ফাস্ট পেস রাখা হয়েছে যে কোনো সিনের সাথেই তোমরা নিজেদেরকে রপ্ত করতে পারবে না, এবং প্রত্যেকটা সিনই যেন তাড়াহুড়ো 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 করে আসবে, এবং ক্লাইম্যাক্সে কি যেইভাবে র্যাপ আপ হয় সেটাও কিন্তু তোমাদেরকে সেই কী বলবো স্যাটিসফ্যাকশনটা দেবে না, যেটা তোমাদের জন্য ফিনালে অবধি ওয়েট করায়। এবার আসছি থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে লিডিং পেয়ারের কেমিস্ট্রি। সলমান খান আর রশ্মিকা মন্দানার যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু সামহাও একটু হলেও ডাল লেগেছে। মানে পুরোপুরি মনে হচ্ছিল তাদের মধ্যে সেইভাবে কোনো ক্যামেরাডি নেই, এবং সেই ক্যামেরাডিটার নেই বলেই তাদের যে এত বড় একটা ক্ষতি হয়, তাদের লাইফে একটা মোড় আসে, সেই মোড়টা অন্য কেউ হলে তোমরা প্রচণ্ডভাবে ফিল করবে, কিন্তু এখানে সেই ফিলটা তোমরা পাবে না। ফোর্থ যেই পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মিউজিক। এই ফিল্মটার মিউজিক খুবই ল্যাকলাস্টার, মানে সেইভাবে মিউজিকটা তোমাদেরকে ফিল্মটা দেখার এনার্জি জাগাবে না। একটা গান বাদ দিয়ে, সিকান্দার নাচে বাদ দিয়ে প্রত্যেকটা গানই মনে হবে যেন মোটামুটি, মানে প্রীতম মিউজিক দিয়েছে, স্টিল সেইভাবে কোনো গানই কিন্তু চার্টবাস্টার হতে পারেনি, যেটা হওয়া উচিত ছিল এরম একটা প্রজেক্টের জন্য। এবার আমি যদি আসি স্টোরি কিন্তু পোটেনশিয়াল ছিল যে একটা মার্ভেলাস কিছু হবে, বাট যেরকম আমি বললাম এই সব কারণের জন্য সেই মার্ভেলাস ব্যাপারটা তোমাদেরকে ফিল করাবে না। ফার্স্ট হাফ অফ দ্য ফিল্ম ইজ ভেরি ভেরি গুড, অ্যাটলিস্ট আমার তো ভালো লেগেছে ফার্স্ট হাফটা। মানে সেকেন্ড হাফ দেখার জন্য আমি ওয়েট করছিলাম, বাট সেকেন্ড হাফে গিয়ে গল্পটা এতটাই গোল 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 ঘোরে যে ক্লাইম্যাক্সের জন্য আমরা ওয়েট করছিলাম কখন ক্লাইম্যাক্সটা আসবে, ফিল্মটা শেষ হবে। এখানে সলমান খান কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করেছে নিজের সোয়াগ বা নিজের ক্যালমা দেখানোর, এবং সেটা কিন্তু সে 110% দিয়েছে। তাই কিন্তু দুর্দান্ত লেগেছে অ্যাজ সঞ্জয় রাজকোট, এবং তার যে মুভস সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ফিদা করবে। মানে এই বয়সে এসে যেইভাবে সে স্টান্টস করেছে, যেইভাবে সে অ্যাকশন করেছে, অ্যাকশনের জন্য কেভিনকে একটা হ্যাটস অফ। তার সাথে বিজিএম সন্তোষ নারায়ণের তুখর, মানে এই দুটো পয়েন্ট হচ্ছে এই ফিল্মের সব থেকে স্ট্রং পয়েন্ট, যেটা হলে তোমাদেরকে সিরিয়াসলি সিটি মারতে বাধ্য করবে।
তারপর রশ্মিকা মান্দানার যেইটুকুনি প্রেজেন্স আছে শি ওয়াজ ওকে, তবে যেরকম আমি বললাম তার সাথে ক্যামেরাটা সেইভাবে স্ট্রং লাগেনি। শর্মান যোশীকে অনেক দিন পরে দেখা গেল, তবে তার রোলের মধ্যে সেইভাবে কিছু নেই যে তার অভিনয়টা বাইরে বেরিয়ে আসবে। কাজল আগরওয়াল ওয়াজ সুইট, একটা বাচ্চা আছে, তার অভিনয়টা আমার বেশ ভালো লেগেছে। এছাড়াও আরও ছোটো ছোটো রোলে যারা আছে, সঞ্জয় কাপুর বলো, প্রতীক বাবুর একটা স্ট্রং পয়েন্ট আছে, তার রোল বলো, বা সত্যা রাজ যে ক্যারেক্টারটা প্লে করেছে ভিলেনের সেও বলো, প্রত্যেকেই ঠিক আছে। তবে সলমান খানের যে স্টেচারটা, তার সামনে কিন্তু ভিলেনের স্টেচারটা সেইভাবে কিন্তু স্ট্রং হোল্ড রাখেনি। তো ওভারঅল দিস ফিল্ম ইজ নট আ ব্যাড ওয়াচ। তো আমি ফার্স্ট শো দেখেছি মেনকাতে, সেখানে অডিয়েন্সের ক্রেজ এবং যেইভাবে অ্যাম্বিয়েন্সে ছিল আমার দেখতে বেশ ভালো লেগেছে। তবে এই সিনেমাটা রেজিস্টার্ড হয়ে কতদিন থাকবে তোমাদের মনে, সেটা আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তো তোমরা যারা যারা ভাবছো ফিল্মটা দেখবে কি দেখবে না, আমি বলবো যেতে পারো। অ্যাটলিস্ট একটা গালা টাইম হবে হলের মধ্যে, বিকজ সেই রকম জিনিসপত্র আছে ফিল্মের, এবং এটা ফ্যামিলি ফিল্ম, ফ্যামিলি নিয়ে যেতে পারো। আই থিঙ্ক সবাই এনজয় করবে। তো এই ছিলাম রিভিউ ফর দ্য ফিল্ম অফ সিকান্দার। তোমরা যারা যারা দেখেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং আমার রিভিউর সাথে যদি একমত হয়ে থাকো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09বিট্টু। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রো কি বাণী। টিল দেন স্টে টিউনড।